غير المغضوب عليهم ولا الضالين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন নিচে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে এই ভার্চুয়াল মাধ্যমে একটি কোরআন সুন্নাহর ভিত্তিক আলোচনায় ইসলামিক অনলাইন মাদ্রাসার কল্যাণে একত্রিত হওয়ার, আলোচনা শোনা, বলার রব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। কাছ থেকে, দূর থেকে, দেশ এবং বিদেশ থেকে যে বা যাহারা এখানে আপনারা উপস্থিত হতে পেরেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিবাদন, মারহাবা জানিয়ে আজকের ফিক ও ফতোয়া নিয়ে উন্মুক্ত প্রশ্ন উত্তর ক্লাসের সূচনা আমি করতে যাচ্ছি। আমি প্রথমেই কোরআনে কারিমের একটি আয়াত এবং তার অর্থ সেগুলো আলোচনা করে তারপর আমাদের চিরাচরিত যেই ধারাবাহিক প্রশ্ন উত্তর অধিবেশন সেদিকে আমি চলে যাব। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ঈমানদারগণ, সেই দিনকেই তোমরা ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আল্লাহর দিকে যাবে, আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর তোমাদের কৃত আমলের অনুসারেই তোমাদেরকে পুরস্কার অথবা তিরস্কার দেয়া হবে। ওহুম লা ইউজলামুন, সেই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সুতরাং আমরা ঈমানদার মুসলমান মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিটা মুহূর্ত কাজ যেন আল্লাহর সাথে সাক্ষাৎ বিবেচনায় করা হয়। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার প্রাণপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এখন আরবি মাসের রমজানের পূর্ববর্তী যেই মাস শাবান মাস, সেই শাবান মাসের 16তম দিন, এই দিনে অবস্থান করতেছি। বলা যায় শাবানের মধ্যবর্তী সময়। আমাদের সামনে আছে বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসের গুরুত্ব এবং ফজিলত সমস্ত মাসের উপরে। যেই মাস গুনাহকে মাফ করানোর মাস, যেই মাস
মুমিনদেরকে মর্তবা তার শিকড়ে নিয়ে যেতে সাহায্য করে। এই রমজান মাস আমাদের সামনে উপস্থিত। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরাতুল সূরায়ে বাকারা সূরায়ে বাকারার 183 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আল্লাহ বলতেছেন, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি এই জন্য যাতে সিয়াম সাধনার মাধ্যমে তোমার অন্তরের ভিতরে লুকানো যেই শয়তানের প্রবৃত্তি, শয়তানের সেই দুরভিসন্ধি, সেটাকে তুমি নিক্ষেপ করে তুমি ইসলামের ছায়াতলে চলে আসবে, জান্নাতের রাস্তায় তুমি উঠবে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনিত ধর্ম ইসলাম, সেই ইসলামের উপর অটল অবিচল থেকে তোমার জীবনকে তুমি অতিবাহিত করবে। তো আমাদের সামনে রমজান মাস, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেন আগামী এই রমজানকে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। যেই হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি থেকে দুর্ভাগা আর কে হতে পারে যে রমজানকে পেল অথচ সে তার গুনাহকে মাফ করিয়ে নিতে পারল না। ওই ব্যক্তি থেকে দুর্ভাগা, ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তি থেকে দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউই হতে পারে না। সুতরাং আগামী রমজানকে যেন আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের নাজাতের উসিলা আমরা বানিয়ে নিতে পারি। আমরা সবাই বলি আমিন। আমি এই মুহূর্তে চলে যাব, আমি এই ভূমিকাকে এত দীর্ঘায়িত করব না, যেহেতু পরবর্তীতে আমাদের সময়ের সংকীর্ণতা দেখা দেয়। এই জন্য আমি অতি দ্রুতই আমাদের যেই মূল অধিবেশন সেদিকেই চলে যাচ্ছি, প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্ন উত্তরের পূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে দুই একটি নিয়ম নীতি বলবো, যাতে আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে মিটিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকতে পারি। প্রথম যেই কথাটি বলবো সেটা হচ্ছে, আপনারা কেউই নিজেদের নাম দিয়ে জয়েন হবেন না, আর যদি হয়েও থাকেন তাহলে নিক নেম দিয়ে দিবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আহ, আপনার মাইক কি মিউট আছে সেদিকে আপনি সতর্ক থাকবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যখন প্রশ্ন লিখবেন, অবশ্যই আমরা যতটা প্রশ্ন নিব, প্রশ্নের অপশন যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন আসতে থাকবে, আপনারা লিখবেন আর আমরা জবাব দিব। যখন দেখব আমাদের সময় সংকুলান হচ্ছে না, মিটিং দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তখন ওই মেসেজ অপশন আপনারা অফ দেখতে পাবেন। সুতরাং আপনার যেহেতু প্রশ্ন আপনি লিখে দিয়েছেন, ধৈর্য সহকারে আপনাকে অপেক্ষা করতে হবে। কেননা আমাদের সামনে যেই ধারাবাহিকভাবে প্রশ্ন উত্থাপিত হয়ে থাকে, সেই ধারাবাহিকতার আলোকে আমরা জবাব দিয়ে থাকি। সুতরাং প্রশ্ন লিখার পর আপনি আমার জবাব দেন, আমি জবাব পাচ্ছি না, বা একই প্রশ্নকে বারংবার আপনি পোস্ট করবেন, এটা যেদিকে আপনারও মনোযোগে ব্যাঘাত ঘটবে, তাছাড়া আমাদের মনোযোগও ব্যাঘাত ঘটে থাকে, এবং আমাদের সবার জন্য এটা বিরক্তিকর হয়ে যায়। সেই জন্য সেদিকে আপনি অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখবেন। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, আপনি যখন প্রশ্ন লিখবেন অত্যন্ত গুছিয়ে, আপনি যখন পরে বুঝতে পারবেন, তারপরেই আপনি পোস্ট করবেন।
এমন যাতে না হয় যে আপনি প্রশ্ন লিখলেন কিন্তু পরবর্তীতে যদি আপনাকে বলা হয় পড়েন, আপনি নিজেও বুঝতে পারবেন না, এমন যাতে না হয়। তাছাড়া হচ্ছে আপনি বাংলিশ লিখবেন না, আপনি লিখলে বাংলাতেই লিখবেন, বাংলা শব্দ দিয়ে লিখবেন। এই বাংলিশ লেখাটা আমাদের জন্য বোঝাও কষ্টকর, পড়াটাও কষ্টকর, আর আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য বিরক্তিকর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই দুই একটি বিষয় কে আমাদের সতর্কতার সাথে লক্ষ্য করার তৌফিক দান করুক। আহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রাণপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি প্রশ্ন এবং উত্তরে চলে যাব। প্রথম যেই প্রশ্নটি আমাদের কাছে এসেছে সেদিকে আমি চলে যাব। সালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, গড় ঝাড়ু দিয়ে দরজায় ফেললে কি হয়? আপনি দরজায় কেন ফেলবেন? আপনি গড় যখন ঝাড়ু দিয়েছেন তখন ময়লাটা আপনি নির্ধারিত স্থানেই রাখবেন। আপনি দরজায় বা বারান্দায় রাখবেন না। হাদিসের মধ্যে বিশেষভাবে নিজের সামনের যে বারান্দা, সেই বারান্দাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবাণী দিয়েছেন। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজিফু সাহনা বুয়ুতিকুম, হে উম্মতগণ, তোমরা তোমাদের ঘরের আঙ্গিনাকে পরিষ্কার রাখবে। কেননা প্রথম হচ্ছে এখানে বাহির থেকে লোকজন আসবে, তাছাড়া আপনার অধিকাংশ চলাফেরা এদিকেই হবে। আর আন-নেজাফাতু নিসফুল ঈমান বলা হয় যে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে, সুগন্ধিকে অত্যন্ত স্নেহ এবং মহব্বত করতেন, ভালোবাসতেন। সুতরাং আপনার ঘরের উঠোন, আপনার ঘরের বারান্দা, আপনার ঘরের দরজা, এগুলা যাতে ময়লা দ্বারা আচ্ছন্ন না থাকে, সেদিকে আপনাকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিবলা ঠিক রেখে গাড়িতে, বাস, অটো, মাইক্রো, ট্রেন ফরজ সালাত আদায় করব কিভাবে? এখানে তো সিটে বসে থাকতে হয়, আর অজু চলে গেলে তায়াম্মুম করে করা যাবে। দেখেন, যানবাহনে আপনি নামাজ পড়তে পারবেন। যদি দাঁড়িয়ে সম্ভব হয় তাহলে দাঁড়িয়ে পড়বেন, লঞ্চে পড়তে পারবেন, নৌকাতে পড়তে পারবেন, ট্রেনে পড়তে পারবেন। আপনার যেই দিকে কিবলা মনে করবেন সেই দিকে দাঁড়াবেন। যদি গাড়ি ঘুরে যায় তাহলে আপনি নিজেও ঘুরে আপনার কিবলাকে ঠিক রাখবেন। যদি দাঁড়ানো সম্ভব না হয় অথবা কিবলাকে আহ, সঠিক রাখা, কিবলা ঠিক রাখা আপনার জন্য সম্ভব না হয়, তাহলে বসে আপনি যেই দিকে আপনার বাস ঘুরবে কিবলা থেকে আপনি নিজে একটু যত্ন সহকারে আপনার শরীরকে ঘুরিয়ে নেবেন, আর বসে সিটের মধ্যে বসে ইশারার মাধ্যমে রুকু সেজদা দিয়ে নামাজ পড়বেন। যদি ওযু চলে যায় তায়াম্মুম করে পড়বেন। আর যখন আপনি এই যানবাহন থেকে, বাস, ট্রেন, অটো, মাইক্রো এগুলা থেকে যখন নামবেন, তখন ওই নামাজকে আবার দুহরিয়ে পড়া আপনার জন্য ওয়াজিব। কেননা ওইটা অসম্পূর্ণভাবে আদায় হয়েছে, সেই জন্য ওইটাকে পরিপূর্ণতার সাথে আবার দুহরিয়ে পড়া আপনার জন্য ওয়াজিব। দ্বিতীয় প্রশ্ন।
বাহিরে তো মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা নাই। এখন নামাজের সময় হলে মেয়েরা বুরকা নিকাব পরে মসজিদের এক কোনায় সালাত আদায় করতে পারবে। দেখেন, যদি ফ্রি মিক্সিং হয়, নারী পুরুষ একই রাস্তা হয়, সেখানে নারীদের আলাদা কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মসজিদে আহ, না পড়ে, বরং মহিলা সে নিরাপদ নির্জন একটি জায়গা খুঁজবে, নিরাপদ এবং নির্জন জায়গায় মহিলা সেখানে নামাজ পড়বে। এই জন্য যে মহিলাদের জন্য পুরুষদের বিরে গিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, হারামের প্রায় নিকটবর্তী, সেজন্য মহিলার উপর ওয়াজিব এই নারী পুরুষের সমাগম, অর্থাৎ পুরুষ এবং পুরুষদের সমাগম রয়েছে এমন স্থানকে এড়িয়ে চলবে, বরং মহিলা এই মসজিদের পাশে কোথাও নির্জন স্থানের তালাশ করবে। প্রয়োজনে কোনো বাসায় গিয়ে সেখানে যদি নিরাপদ ব্যবস্থা থাকে তাহলে সেখানে নামাজ পড়বে। তারপরও যদি কোনো মহিলা মসজিদে গিয়ে মসজিদের এক কোণে নামাজকে পড়ে নেয়, তাহলে ওই নামাজটা কিন্তু আদায় হয়ে যাবে, ওইটাকে দ্বিতীয়বার আর পড়তে হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুম্মার খুতবার সময় নামাজের জন্য কখন দাঁড়াবো? খুতবা শেষ হওয়ার পর নাকি ইমাম সাহেব মিম্বর থেকে নামার পর? আপনি ইমাম সাহেব মিম্বর থেকে নামার পর দাঁড়াবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাঝে মধ্যে যখন উনি মসজিদে আসতেন দেখতেন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। তো একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মসজিদে ঢুকে বললেন, লা তাকুমু হাত্তা তারাউনি, লা তাকুমু হাত্তা তারাউনি, যতক্ষণ না দেখবে আমি ইমাম সাহেব যেই জায়গায় থাকার কথা সেখানে না আসতেছি, ততক্ষণ পর্যন্ত তোমরা বসে থাকবে। লা তাকুমু হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে ততক্ষণ পর্যন্ত তোমরা বসেই থাকবে। সুতরাং হচ্ছে, যেহেতু ইমাম হচ্ছে নেতা, উনার নেতৃত্বেই ইবাদত হবে, সুতরাং ইমাম সাহেব দাঁড়ানোর পূর্বে আপনার জন্য দাঁড়ানো ঠিক হবে না। কেউ কেউ মাকরুহে তানজিহ বলে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। দ্বিতীয়ত, মাগরিবের নামাজ শেষ করার পর নফল নামাজ কি বাড়িতে পড়ব নাকি মসজিদে? দেখেন, প্রত্যেক সুন্নত নামাজের পূর্বের হোক বা পরের হোক এবং নফল গড়ে পড়া হচ্ছে সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের প্রত্যেক ফরজ নামাজের পূর্বের এবং পরের যে সুন্নতগুলা ওগুলা গড়ে অধিকাংশ সময় গড়েই পড়তেন। হুম, এই জন্য সুন্নাহ হচ্ছে গড়েই পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে দিবে না, বরং ঘরের মধ্যেও নামাজকে তোমরা জারি রাখবে, পড়বে। তৃতীয় প্রশ্ন, রাস্তাঘাটে কলেজে গায়ের মাহরাম মহিলা কোনো কথা জিজ্ঞাসা করলে কি উত্তর দিব? হ্যাঁ, দিতে পারেন, দিতে পারেন, তবে ফালা তাখযা'না বিল কাউল, মহিলাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ মহিলা, তুমি পরপুরুষের সাথে কথা বলতে পারবে, তবে তুমি কর্কশ ভাষায় কথা বলবে, নরম ভাষাকে পরিহার করে কথা বলবে। কর্কশ ভাষা উদ্দেশ্য না, বরং নরম ভাষাকে পরিহার করে তুমি কথা বলবে। সুতরাং আপনিও গায়ের মাহরম মহিলার সাথে বাহিরে বিশেষ প্রয়োজনে কথা বলতে পারবেন, তবে শর্ত হচ্ছে আপনি নরম ভাষাকে পরিহার অবশ্যই করতে হবে। চতুর্থ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। এখানে সত্যবাদী বলতে কি? এখানে সত্যবাদী বলতে হচ্ছে তারা যাদেরকে আহ, অধিকাংশ লোকজন ফলো করে থাকেন, উলামায়ে কেরাম, যারা সত্যর আহ, সাথী,
যারা সত্যের পক্ষে, বুজুর্গানে দিন, সালাফে সালেহিন এখানে উদ্দেশ্য। মুজাহিদদেরকে বোঝানো হয়েছে, তারাও তো সালাফে সালেহিনদের অন্তর্ভুক্ত। তবে এখানে মুজাহিদ বিশেষভাবে উদ্দেশ্য নেই, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে সালাফে সালেহিন, অর্থাৎ পূর্ববর্তী নেককার এবং তাদের পদাঙ্ক অনুসরণে বর্তমানে যারা আছেন, যে সালাফদের পদাঙ্ক অনুসরণ যারা করতেছেন, নবীর পদাঙ্ক অনুসরণ যারা করছেন, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ যারা করতেছেন বা করছেন, হ্যাঁ, এবং যারা কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে পরিচালনা করতেছেন, যাদের বাহ্যিক এবং বাতিন প্রায় সংশোধিতর মতোই লোকজন মনে করে তাকে, এখানে তারাই মূলত উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, বিছানায় নামাজ পড়লে কি সমস্যা হবে? নামাজই হবে না এমন কিছু? দেখেন, নামাজের মধ্যে হচ্ছে একটু ফরজ হচ্ছে সিজদা, আর সিজদার অর্থ হচ্ছে কপালকে জমিনের মধ্যে এমনভাবে ঠেকানো যে জমিনের শক্ততা কপালে অনুভূত হয়। সুতরাং বিছানা যদি এমন হয় যে বিছানার নিচে যেই কাঠ বা যেই শক্ত জিনিস আছে সেইটার শক্ততা কপালে অনুভব হচ্ছে না, তাহলে কিন্তু সেজদা হবে না, আর সেজদা না হলে নামাজ হবে না। এই জন্য নর্মাল যেই বিছানাগুলো আছে তাতে তো নামাজ হবে, কিন্তু এমন বিছানা যেখানে জমিনের শক্ততা অনুভূত হচ্ছে না, সেখানে কিন্তু নামাজ হবে না। উস্তাদ, দ্বিপ্রহরের আগ পর্যন্ত নফল রোজার নিয়ত করা যায় তাই না? একদিন সকালে আমি নিয়ত করে রোজা রাখবো, তারপর কোনো এক কারণে আর রোজা রাখিনি, এখন কি রোজা আবার রাখতে হবে? আহ আপনি যদি নিয়ত করে থাকেন রোজার, তারপর যদি ওটা ভেঙে ফেলেন, তাহলে তো অবশ্যই আপনাকে কাজা করতে হবে। লা তুবতিলু আমালাকুম। হ্যাঁ, তোমাদের আমলকে, আল্লাহ বলতেছেন তোমাদের আমলকে তোমরা ধ্বংস করবে না, নেক কাজকে ধ্বংস করবে না। সুতরাং ধ্বংস যদি করে নাও তাহলে আবার ওটাকে রাখতে হবে। উস্তাদ, এতেকাফ কয়েক ঘন্টার জন্য করা যায়, আমি কি শুধু কদর রাতে এতেকাফ করতে পারবো? হায়েজ অবস্থায় করা যাবে? এতেকাফ তিন প্রকার। একটি এতেকাফ হচ্ছে ওয়াজিব। আপনি মান্যত করলেন যে আমার যদি ওই কাজটা হয়ে যায়, আমি যদি HSC পরীক্ষাতে পাশ করি, অথবা আমি যদি ইন্টার পরীক্ষাতে পাশ করি, অথবা যদি আমার চাকরি হয়ে যায়, অথবা যদি আমার বিদেশের ব্যবস্থা হয়ে যায়, অথবা যদি আমার ওই বাসাটা আমার সমাপ্ত হয়ে যায় কাজ, তাহলে, অথবা যদি আমার ছেলে মেয়ে সুস্থ হয়, এমনভাবে এইভাবে বিভিন্ন কাজকে সামনে রেখে, হওয়া না রখা, কাজটা হওয়া না হওয়ার উপর যদি কেউ মান্যত করে যে আমি এতেকাফ করব, একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক, তাহলে ওটা হচ্ছে ওয়াজিব এতেকাফ। এই ওয়াজিব এতেকাফটা যে কোনো সময় করতে পারবেন, তবে শর্ত হচ্ছে ওয়াজিব এতেকাফের সাথে রোজা রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হচ্ছে 20 রমজান থেকে নিয়ে 20 রমজান সূর্যাস্তর পূর্ব থেকে নিয়ে ঈদুল ফিতরের চাঁদ দেখার পূর্ব পর্যন্ত, ওই যে হচ্ছে এতেকাফ, ওটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, 10 দিন। আরেকটু হচ্ছে মুস্তাহাব এতেকাফ। মুস্তাহাব এতেকাফ হচ্ছে
নফল এতেকাফ। ওইটা 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, বিশেষ নির্দিষ্ট কোনো দিন নেই, নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি 10 মিনিটের জন্য, 10 ঘন্টার জন্য, একদিনের জন্য আপনি নফল এতেকাফ বসতে পারবেন। সুতরাং কদরের রাতে এতেকাফ করতে পারবেন, তবে এখানে কদরের রাত নির্দিষ্ট না। হ্যাঁ, অধিকাংশ উলামায়ে কেরাম মনে করেন যে কদরের রাত হচ্ছে আহ, শেষ দশকে। এর মধ্যে কিছু সংখ্যক উলামায়ে কেরাম ভাবেন যে কদরের রাত হচ্ছে 27 রমজান। সেই হিসাবে যদি আপনি 27 রমজান কদরের রাতের তালাশে আপনি এতেকাফ করতে চান তাহলে পারবেন। হায়েজ অবস্থায় করা যাবে না, হায়েজ অবস্থায় এতেকাফ করা যাবে না। পরবর্তী প্রশ্ন। স্বামী স্ত্রীর ভিতর ঝগড়ার এক পর্যায়ে আলাদা থাকতে থাকে, কিন্তু স্বামী বাচ্চাদের জন্য একসাথে থাকতে চায়, কিন্তু স্ত্রী চায় না। আর এর মধ্যে ফোনে কথা বললেও আবার কথা কাটাকাটি হয়ে স্ত্রী ফোন বন্ধ করে দেয়, বাচ্চাদের সাথে কথা বলতে দেয় না। এ অবস্থায় লোকটি শুধু কান্না করে। হুজুর, একটু বলবেন কিভাবে এর সমাধান অর্থাৎ মিল হতে পারে? কি করলে একটা সংসার টিকে যেতে পারে, কিংবা কি আমল করলে সংসারটা জোড়া লাগে যেতে পারে, যেখানে কোনো পথ খুঁজে পাচ্ছি না। আপনি যদি পুরুষ হন তাহলে আপনি আহ, নারী জাতি হচ্ছে তাদের হচ্ছে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদেরকে বাঁকা হাড্ডি থেকে, আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি থেকেই মা হাওয়াকে বানিয়েছেন। ওরা বক্রই, ওরা বাঁকাই থাকবে। সুতরাং ওইটা বুঝে নিয়ে তাদের সাথে তর্কে জড়াবেন না। হ্যাঁ, তাদের সাথে আহ, তাদেরকে কটু কথা বলবেন না। আপনি গোঁজামিল দিয়েই তাদের সাথে চলাফেরা করেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুক। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, আমার হরমোনাল সমস্যা আছে, ইয়োগা করলে নিয়ন্ত্রণে থাকে, শরীর সুস্থ রাখার জন্য কি আমি ইয়োগা করতে পারবো? ইয়োগা করা নাকি হারাম? না, ইয়োগা হচ্ছে ওই যে বিধর্মীদের অনুসরণে, তাদের অনুসরণে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে ইয়োগা, ওটা হচ্ছে হারাম। কিন্তু আপনি যদি ওই ইয়োগার মতো শারীরিক চর্চা করেন, ব্যায়াম করেন, হ্যাঁ, তাদের মতো নির্দিষ্ট আকীদা বিশ্বাস না রেখে, তাহলে কিন্তু হারাম হবে না। যদি আপনার শরীর যদি সুস্থ থাকে, এইটা করলে তাহলে আপনি এইটা করতে পারবেন, সমস্যা নেই। আমরা ইফতারে মুড়ি রাখার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ খেতে পছন্দ করি, কিন্তু এটা নাকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এখন কি এটা খাওয়া যাবে? পেঁয়াজ আর কাঁচামরিচ, কাঁচামরিচের কথা তো কোথায় আসেনি। হ্যাঁ, পেঁয়াজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। সুতরাং আপনি এমন সময় পেঁয়াজ খাবেন যখন আপনাকে মসজিদে যেতে হচ্ছে না। আর যদি আপনি নামাজের পূর্বে কাঁচা পেঁয়াজ খেয়ে নেন মুড়ির সাথে, তাহলে ভালোভাবে পাউডার দিয়ে ভালোভাবে মুখকে পরিষ্কার করে দুর্গন্ধকে মুখ থেকে দূর করে তারপর মসজিদে যাবেন। আর সাধারণত কাঁচা পেঁয়াজ খাওয়া হচ্ছে মাকরুহে তানজিহি, অপছন্দনীয়। সুতরাং ঘটনাক্রমে কখনো যদি খেয়ে নেন, তাহলে আহ, মসজিদে যাওয়ার পূর্বে অথবা সাথে সাথেই মুখকে বিভিন্ন জিনিসপত্র দিয়ে আপনি পরিষ্কার করে নিয়ে দুর্গন্ধকে ছাড়িয়ে আপনি মুখে সুগন্ধ নিয়ে আসবেন, তাহলেই বেশ হয়ে যাবে। আর পরিমাণ শক্তি, আপনি এই কাঁচা পেঁয়াজগুলা না খাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন, যেহেতু আল্লাহ রসুল বলছেন এটাতে দুর্গন্ধ হয়। আর এই দুর্গন্ধযুক্ত জিনিস খাওয়া মাকরুহে তানজিহি, অর্থাৎ অপছন্দনীয়। শরীয়ত এটাকে ভালোবাসে না, যদিও এজন্য আপনার কোনো গুনাহ হবে না। তৃতীয় নম্বর প্রশ্ন।
আমি নামাজের মধ্যে সূরা পড়ার সময় ওয়াকফ করি না। নিঃশ্বাস চলমান থাকে, তার মধ্যেই সূরা পড়তে থাকি। ওয়াকফ করতে হলে নিঃশ্বাস নিতে সমস্যা হয়। আমি কি এইভাবে সূরা পড়তে পারবো? পড়তে পারবেন, সমস্যা নেই। তবে আপনি ওয়াকফ করবেন। কেননা যদি আপনি ওয়াকফ না করেন, তাহলে হতে পারে অনেক সময় যে অর্থের মধ্যে ভিন্নতা চলে আসতে পারে। কিন্তু যদি আপনি ওয়াকফ না করে পড়তে থাকেন, শেষ পর্যায়ে এক জায়গায় গিয়ে অফ করলেন, তারপর ওই যেখানে অফ করছেন তার দুই এক শব্দ আগ থেকে আবার পড়লেন, যেই জায়গায় ওয়াকফ আছে সেখানে ওয়াকফ না করে পড়তেই থাকলেন। এভাবে পড়লে যদিও আহ এভাবে পড়লে আপনার নামাজে যদিও সমস্যা হচ্ছে না, অর্থ ভিন্নতা চলে আসতেছে না, কিন্তু ওইটা কিন্তু শেষ পর্যায়ে আপনার জন্য উম, অনেক অসুবিধার কারণ হয়ে যেতে পারে। এই জন্য প্রথম থেকেই আপনি যেই 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 জায়গায় আপনি আপনার যে উস্তাদ যেই জায়গায় অফ করে পড়াবেন আপনাকে, সেই জায়গাতেই আপনি পড়বেন, সেই জায়গাতেই আপনি অফ করবেন। আর এটাই মূলত হচ্ছে আহ, সালফে সালিহিনদের তরিকা। উস্তাদরা যেইভাবে শিখিয়েছেন সেভাবেই তারা শিখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আপনারা যারা সালাম করবেন, আহ, আপনারা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এতটুকু পড়বেন, এতটুকু বলবেন, অতটুকু লিখবেন। আর যিনি জবাব দিবেন উনি রহমতুল্লাহ থেকে একটু অতিরিক্ত বলবেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওয়া বারাকাতু। কেননা আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কুরআনে কারিমে বলেন, ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহুয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইলাই। অর্থাৎ যখন তোমাকে কেউ সালাম দিবে, তখন তুমি সেই সালামটাকে তার দিকে ফিরিয়ে দিবে, অথবা তার চেয়ে উত্তম সালাম তাকে ফিরিয়ে দিবে। সেই জন্য আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যাকে আপনি সালাম দিচ্ছেন তার জন্য জায়গা ছেড়ে দিবেন, যাতে উনি ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ পরে ওবারাকাতুহু উনি বলতে পারেন। আর ওরহমতুল্লাহ ওয়াবারাকাতুহু এর পরবর্তী সংযোজন আহসানুল ফতোয়া একটি কিতাব আছে, ওইখানে লেখা আছে সালামের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু, তারপর ওরা ওয়াজান্নাতু ওয়া মাগফিরাতু, এগুলা অতিরিক্ত সংযোজন। এটা না আল্লাহ রসুলের সুন্নাহ ছিল, না সাহাবাদের তালিকা ছিল। এই জন্য এটাকে বিদআত বলে আখ্যায়িত করা হয়ে থাকে। সেই জন্য এদিকে আপনারা সতর্ক থাকবেন। প্রথম প্রশ্ন, মিথ্যা বলার কাফফারা কি? কাফফারা হচ্ছে যে টাকা দিয়ে ওইটার সংশোধন করে না, এর কোনো সংশোধন নেই। আপনি মিথ্যা বলছেন, আপনি যার সাথে মিথ্যা বলছেন তার কাছে ক্ষমা চান, তারপর আল্লাহর কাছে ক্ষমা চান, নতুবা এর দ্বিতীয় কোনো কাফফারা নেই। বাধ্য হয়ে বললে, মজার ছলে বললে, দেখেন, বাধ্য হয়ে হোক অথবা মজার ছলে হোক, মিথ্যা বলা হারাম। সুতরাং আপনি আল্লাহর কাছে ক্ষমা তো চাইতেই হবে, আর যার সাথে বলছেন তারও হক নষ্ট হয়েছে, সেই জন্য তার কাছেও ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমি আমার কাছের আত্মীয় কাছ থেকে কষ্ট পেয়ে কান্না করে বলেছি আল্লাহ বিচার করবে, তার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকলে সে অবশ্যই বুঝতে পারবে সে আমার সাথে অন্যায় করেছে। এটা কি অভিশাপ হিসেবে গণ্য হবে? জি, এটা তো অভিশাপই। আমি তার ক্ষতি কখনো চাই না, আমি শুধু চাই সে তার অন্যায়টা অনুধাবন করুক, আমার সাথে কথা বলুক ক্ষমা ক্ষমা চুকে। এখন আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে
কষ্ট এবং রাগের সময় বলেছি আমার করণীয় কি দয়া করে জানাবেন। যদি আপনি যখন বলছেন তখনও যদি আপনার উদ্দেশ্য এটা থাকে যে তার উপর বদ্দোয়া হোক অর্থাৎ তার ক্ষতি হোক, সেটা আমি চাচ্ছি না, কিন্তু সে অন্যায় করেছে, তার অন্যায়টা যাতে সে বুঝে, ওই উদ্দেশ্য নিয়ে বলে থাকেন, তাহলে আর এখন আর আপনাকে কিছুই করতে হবে না। আর আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আলিমুল গায়ব। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা অন্তরের খবর জানেন। আল্লাহ আপনার অন্তরে কি আছে সেটা আপনি জানেন, আল্লাহ জানেন। কিন্তু আপনি যদি ওই নিয়তে বলে থাকেন, তাহলে এখন আর আল্লাহকে দ্বিতীয়বার বলতে হবে। কিন্তু যদি তখন আপনি তার কাছে তার ক্ষতি চেয়ে আল্লাহর কাছে এমনটা বলে থাকেন, তাহলে এখন আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো তার ক্ষতি চাচ্ছি না, আমি চাচ্ছি তার অন্যায়টা যাতে সে বুঝে, এভাবে বলেন, তাহলে অবশ্যই সেই বদ্যাটা ফিরে আসবে। আর অযথা যদি আপনি তাকে বদ্যা দিয়ে থাকেন যে সে ন্যায় ছিল কিন্তু আপনি ভাবতেছেন সে অন্যায়, আর সেই জন্য আপনি তাকে বদ্দোয়া দিয়েছেন, তো ওই বদ্দোয়া কিন্তু তার উপর পতিত হবে না, সেটা আকাশে চলে যাবে। তারপর সেটা ঘুরবে, চতুর্দিকে ঘুরবে, উপযুক্ত লোকজন খুঁজে না পেয়ে সেই বদ্দোয়াটা আপনার মাথার উপরে চলে আসবে। উস্তাদ, মাসিক 6 দিনে বন্ধ হয়ে আবার 7 দিনে দিনে একটু ব্লাড আসলে কি আহ 7 দিনের জন্য অপেক্ষা করতে হবে? দেখেন, 6 দিনে যদি বন্ধ হয়ে 7 নম্বর দিন আসে, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। দেখেন 10 পেরিয়ে যায় কিনা। যদি 10 পেরিয়ে যায়, তাহলে আপনার পূর্বের মাসের যেই নিয়ম ছিল সেই নিয়মটাই হায়েজ হবে, অতিরিক্ত ইস্তেহাদা। আর যদি দেখা যায় না 10 অথবা 9, 8 এভাবে 10-এর ভিতরে ওটা আটকে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার অতীতের যদি 5-6 দিনের আদত বা অভ্যাস থাকে, তাহলে ওই আদত বা অভ্যাসটা এখন পরিবর্তন হয়ে 6, 7, 8, 9 চলে এসেছে। পরবর্তী প্রশ্ন, সালাতে সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি না? দেখেন, হানাফি ফিকহের সিদ্ধান্ত হচ্ছে নামাজে যে 60টি জায়গাতে দোয়া করা যায়, নামাজের যে 60টি জায়গায় দোয়া করা যায়, এর কোনো জায়গায় বাংলাতে দোয়া করতে পারবেন না। যদি বাংলাতে দোয়া করেন, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। হ্যাঁ, আপনি আরবিতে কোরআনের যে দোয়া আছে, রব্বানা জাতীয় যে দোয়া আছে কোরআনে, বা রব্বানা ব্যতীত যে দোয়াগুলো আছে, অথবা হাদিসে বর্ণিত যে দোয়া, অধিকাংশ দোয়া আল্লাহুম্মা দিয়ে এসেছে, ওই দোয়া ওইগুলো আপনি পড়তে পারবেন নামাজের সিজদাতে, কিন্তু বাংলাতে পারবেন না। বাংলাতে যদি করেন, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। আর অন্যান্য মযহব, হানাফি ফিক ব্যতীত অন্যান্য মযহবে বাংলাতে আপনি দোয়া করতে পারবেন, নামাজ ফাসিদ হবে না। হানাফি ফিকের কিছু উলামায়ে কেরাম বলেন যে ফরজ নামাজ তো ভেঙে যাবে, কিন্তু নফল নামাজে যদি সেজদাতে বাংলাতে দোয়া করেন, তাহলে নফল নামাজটা ফাসিদ হবে না। নফল নামাজ অর্থাৎ মূল কথা হচ্ছে, সারমর্ম হচ্ছে, হানাফি ফিকহে নফল নামাজে সিজদাতে বাংলাতে দোয়ার বেলায় কিছু সংখ্যক উলামায়ে কেরাম রুখসত দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন। আর অধিকাংশ উলামায়ে কেরাম ফরজের মতোই আপনার সুযোগ দেন না, বলেন যে নামাজ ফাসিদ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচাতো বোনের ছেলে, ফুফাতো বোনের ছেলে কি আমার মাহরাম? চাচাতো বোন, চাচাতো বোনকে যদি আপনি ছেলে হয়ে থাকেন, তাহলে চাচাতো বোনকে তো আপনি বিয়ে করতে পারেন। তো ওই বোনের মেয়ে আপনার জন্য মাহরাম। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে চাচাতো ভাইকে আপনি বিয়ে করতে পারেন। সুতরাং চাচাতো বোনের ছেলে আপনার জন্য গায়রে মাহরাম, আপনার জন্য গায়রে মাহরাম। অর্থাৎ চাচাতো বোনের ছেলে, দুঃখিত আমার প্রথম কথা হয়তো এলোমেলো হয়ে গেছে, চাচাতো বোনের ছেলে, ফুফাতো বোনের ছেলে আপনার জন্য গায়রে মাহরাম। তাদের সাথে আপনার পর্দা অবশ্যই করতে হবে, কেননা তাদের সাথে বিয়ে শাদী আপনার জন্য জায়েজ। যাদের সাথে বিয়ে শাদী জায়েজ, তাদের সাথে অবশ্যই
তারা গায়রে মাহরাম এবং তাদের সাথে অবশ্যই পর্দা করতে হয়। দ্বিতীয় প্রশ্ন, কানে তারবিহীন হেডফোন দিয়ে কি ওয়াশরুম প্রবেশ করা যাবে লেকচার শোনা অবস্থায়? না, যাবে না, যাবে না। তৃতীয় প্রশ্ন, বাসায় কেউ না থাকলে তখন স্বামীর দুলাভাই আসলে পর্দার ভেতর থেকে কি তাকে উত্তর দেয়া যাবে? যেমন বাসায় কেউ নাই, বসুন, এ ধরনের। জি, এটা তো বলতেই হবে, এগুলা না বললে তো হবেই না। আপনি ঘরে আছেন কি নাই, আপনার ঘরে আহ লোকজন আছে কি নাই, সেটা তো তাকে জানাতে হবে, এটা বলতে পারবেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আজকে ঢাকায় সাহরির শেষ সময় ছিল 5টা 10। আমি আগে দেখিনি, তাড়াহুড়া করে খেয়ে তারপর দেখেছি, খেতে খেতে আমার 5টা 15 বেজে গেছে। এখন কি আমার রোজা হবে, বা এইভাবে কি রোজা হয়ে যাবে? না, এই রোজা হবে না। যেহেতু আপনাদের এলাকায় 10 ছিল, তাহলে 10-এর মধ্যেই আপনাকে সমাপ্ত করতে হবে। যেহেতু 15 বেজে গেছে, সুতরাং রোজা এটা হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমাজানের জন্য বোনরা কি ওষুধ খেয়ে তাদের পিরিয়ড কিছু সময় পিছিয়ে নিতে পারবে শুধু রমজান মাসের জন্য? কেন, কেন আপনি পিছিয়ে নিবেন? আপনি চান যে রমজানে বেশি বেশি আমল করতে, ওটা কি আল্লাহ জানা ছিল না যে রমজান আসবে আর সেই রমজানে আপনাকে আমল করতে হবে? তো আল্লাহ যেখানে আপনাকে সুযোগ দিচ্ছেন আমল না করার, সেখানে কেন আপনি আমল করতে যাবেন? তাছাড়া হচ্ছে ওইগুলা আপনি ওষুধ খেয়ে পিরিয়ডকে পিছিয়ে নিবেন, তারপর দেখবেন অনিয়মিত হায়েজ হয়ে গেছে, মাসকে মাস পর্যন্ত ব্লাড যাচ্ছে। এই রকম অনেক অভিজ্ঞতা আমাদের আছে, আমরা যা লোকজনের কাছ থেকে শুনেছি। সুতরাং এরকম আহ এরকম অতিরিক্ত কোনো কিছুতে জড়াবেন না। আল্লাহ জানেন, আল্লাহ জানেন নারীদের এই সমস্যা হবে, তারপর আল্লাহ দিয়েছেন। আর আপনার এই যতদিন এগুলা থাকবে, অতদিন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন এবাদত না করার। তারপর যখন আপনার সুযোগ আসবে, আপনার আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার আমল নামায় আপনার আমলকে কিন্তু কমিয়ে দিবেন না, পুরুষদের থেকে অবশ্যই বাড়িয়ে দেবেন। যেহেতু আহ, অনেক আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যে নিয়ম দিয়েছেন, সেখানে যেহেতু আহ, এই আপনারা এবাদতের সময়টা কম পাচ্ছেন, সুতরাং অবশ্যই যে কয়দিন এবাদতের সময় পাবেন, সে কয়দিন যদি আপনারা সঠিকভাবে এবাদত করে নিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা অনেক 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 সওয়াব পাবেন। নামাজের সময় বাতাস চেপে রাখা যাবে? যায় না, কিন্তু বাতাস আসলে কি করতে হবে? যদি আসে তাহলে চেপে রাখার তো চেষ্টা করবেন, তারপরে যদি সম্ভব না হয় তাহলে আর কি করা যায়, আপনি বাতাসটা বের করে তারপর ওযু করে আবার নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শবে বরাতের আমল নিয়ে জানতে চাই। ওটা তো চলে গেছে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, হাদিসটি ইবনে মাজাহ এবং সুনান নাসাই সহ আহমদ ইবনে হাম্বল, বাইহাকী সব কিতাবে এসেছে হাদিসটার। এই হাদিস কিন্তু আলবানী উনার সিলসিলাতুল আহাদিস সহিহা তাতেও নিয়ে এসেছেন। হাদিসটা হলো, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা শাবানের 15তম রাত উনার রহমত জাগ্রত হয়। অর্থাৎ কোন হাদিসে এসেছে, কোন কোন হাদিসে এইভাবে এসেছে, প্রথম আসমানে চলে আসেন। আর ফায়াগফিরুল লিজামিই খালকি, সমস্ত মাখলুকাতকে মাফ করে দেন যারা আল্লাহর কাছে মাফ চাইবে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে যদি কোনো মুশরিক থাকে তাহলে তাকে মাফ করা হবে না। আর যদি কারো অন্তরে বিদ্বেষ থাকে তাহলে তাকেও মাফ করা হবে না। এই হাদিস দ্বারা শবে বরাত, অর্থাৎ শবে বরাতে, অর্থাৎ শাবানের 15তম রাতের কিছু ফজিলত পাওয়া যায়। তাছাড়া হচ্ছে সূরাতুদ দুখান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, এই যে সূরা দুখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, এখানে হযরত ইকরিমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরামের কথা হলো, আল্লাহ কুরআনকে অবতরণ করেছেন ফি লাইলাতিম মুবারাকা, বরকতময় রাত। আর সেই বরকতময় রাতটি হলো
শাবান মাসের 15তম রাত। তো এই হিসাবে শাবানের 15তম রাতের ফজিলতকে অস্বীকার করা যাবে না, কিন্তু এই শাবানকে ঘিরে, শাবানের 15তম রাতকে ঘিরে অনেক বিদআত প্রচলিত আছে, সেগুলাতে কিন্তু জড়ানো যাবে না। যেমন হচ্ছে সম্মিলিতভাবে মিলাদ কিয়াম, তাছাড়া এই মিলাদ কিয়ামকে এই শাবানের মধ্যে সীমাবদ্ধ, শাবানের 15 তারিখ পর্যন্ত করতেই হবে, জরুরি ওয়াজিব এরকম মনে করা। তারপর হচ্ছে এই সময়ে আহ, সিন্নি বিতরণকে জরুরি বা ওয়াজিব মনে করা, দল বেঁধে গিয়ে উচ্চস্বরে দিনের বেলাতে কবর জিয়ারত করা, টাকার বিনিময়ে দোয়া করানো, এই সবগুলা হচ্ছে বিদআত। সুতরাং এর থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। কিন্তু শাবানের মধ্যতম রাত, শাবানের 15তম রাত, যেই রাতের কথা হাদিসের মধ্যে এসেছে, তার কিন্তু বিশেষ ফজিলত এই হাদিসের মধ্যে, এই হাদিসের সনদের মধ্যে কোনো কালাম নেই, তাকাল্লুম নেই। হাদিসের সনদটি বিশুদ্ধ। বুখারী মুসলিম যেইভাবে, বুখারী মুসলিমের হাদিসগুলো যেইভাবে বিশুদ্ধ, তাতে কোনো খুঁত বের করা যায় না। ওই হাদিসটাও, যে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা শাবানের 15তম রাত মাফ ছানেওয়ালাদেরকে মাফ করে দেন, দুই শ্রেণীর লোক ব্যতীত, মুশরিক এবং মুশাহিদ। সুতরাং শাবানের শবে বরাত যেটাকে বলা হয় হাদিসের পরিভাষায় শাবানের মধ্যরাত, শাবান মাসের মধ্যরাত, এই মধ্যরাতের ফজিলত অবশ্যই প্রমাণিত। পরবর্তী প্রশ্ন, রোজা রেখে মিথ্যা বলে ফেললে কি করব? কি আর করবেন? ক্ষমা চান, যার সাথে বলছেন তার কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এছাড়া তো কোনো রাস্তা নেই। তবে এই জন্য রোজা হালকা হবে, রোজা ফাসিদ হবে না। পরবর্তী প্রশ্ন, ফরজ সালাতে বা সেজদায় কোরআনের আরবি দোয়াগুলো করা যাবে? ফরজ সালাতে বা সেজদায় কোরআনের আরবি, জি অবশ্যই পারবে। আঙ্গুল ফুটানো জায়েজ না, আঙ্গুল ফুটানো মাকরুহ। বলা হয় তাকে ওটা কওমে লুতের আলামত। কওমে লুত অর্থাৎ আহ লুত আলাইহিস সালামের যেই, যাদের নিকট প্রেরিত হয়েছিলেন, যারা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজে লিপ্ত ছিল, সমকামিতা, তাদের এই সমকামিতার আলামত বা আইকন বা চিহ্ন বলা হয় তাকে, এটা হচ্ছে সংকেত বলা হয় তাকে আঙ্গুল ফুটানো, সেই জন্য এটা মাত্র। পরবর্তী প্রশ্ন, হঠাৎ রেগে যাওয়া হাত থেকে কিভাবে বাঁচবো যখন ওইটা কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, এটা ঘটেই যাচ্ছে? আপনার যদি হঠাৎ রাগ উঠে যায়, তাহলে আপনি দাঁড়ানো থাকলে লগে লগে সাথে সাথেই বসে যাবেন। আমি আবার বলছি শুনেন, আপনার হঠাৎ রাগ উঠে যায়, আপনি কন্ট্রোল করতে পারেন না, আপনি যখন রাগ উঠবে, আপনি যদি দাঁড়ানো থাকেন বসে যাবেন। যদি আপনি বসে থাকেন তাহলে শুয়ে যাবেন। আহ যদি আপনি শোয়া থাকেন তাহলে আরো শুয়ে যাবেন। তারপর বাম দিকে 3বার থুতু নিক্ষেপ করবেন, তারপর অজু করবেন, আর এসে 2 রাকাত নামাজ পড়বেন। অবশ্যই এই আমলটা করেন, সালাফে সালেহিন থেকে এই আমলটা প্রমাণিত। এভাবে আপনার রাগ অবশ্যই কন্ট্রোলে চলে আসবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, রোজা অবস্থায় ইনসুলিন দেওয়া যাবে? জি অবশ্যই দেয়া যাবে, রোজা নষ্ট হবে না। তবে অযথা, যদি প্রয়োজন না হয় তাহলে দিতে পারবেন না। দেখেন, নির্দিষ্ট রাস্তায়, পসরা পায়খানা রাস্তা, মুখ, নাক, কান, এই নির্দিষ্ট রাস্তা ব্যতীত শরীরের মধ্যে কোনো কিছু যদি প্রবেশ করে, তাহলে এর দ্বারা রোজা কি হয় না? ফাসিদ হয় না। সুতরাং ইনসুলিন দ্বারা রোজা কি হবে না? ফাসিদ হবে না। দ্বিতীয় সেজদার মাঝে দোয়াটি একের অধিকবার পড়া যায়? জি পড়তে পারেন, সমস্যা নেই। প্রথম সেজদা, দ্বিতীয় সেজদার এই দোয়াগুলা সীমাবদ্ধ না, আপনি কম বেশ করে পড়তে পারেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এক আত্মীয় বোন যার শ্বাসকষ্টের সমস্যা আছে, এখন শীতকালে গোসল ফরজ হলে গোসল করে ফজরের নামাজ আদায় করলে শরীর অনেক খারাপ হয়ে যায়।
গরম পানি দিয়ে গোসল করলেও এই সমস্যা হয়। এখন ফজরের নামাজ আদায় কিভাবে করা উচিত দেখেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সামর্থ্যর অধিক কাউকেই দায়িত্ব দেন না। সামর্থ্যর অধিক দায়িত্ব দেন না। সুতরাং যেহেতু গোসল ফরজ, ঠান্ডা, শ্বাসকষ্ট, এমত অবস্থায় গরম পানি দিয়ে গোসল করলে হবে না, অবশ্যই সমস্যা হবে। এই জন্য উনার জন্য তায়াম্মুমের মাধ্যমে উনি নামাজ পড়তে পারবেন। উনার জন্য তায়াম্মুম যদি উনি করে নেন, তাহলে ওই তায়াম্মুমটা ফরজ গোসলের কায়ম্মুকাম বা স্থলাভিষিক্ত হয়ে যাবে এবং তিনি আপনার নামাজ পড়তে পারবেন। ফজর ও আসরের সালাতের পূর্বে এবং পরে কাজা নফল নামাজ পড়া যাবে। ফজর ও আসর সালাতের পূর্বে এবং পরে দেখেন, ফজরের ওয়াক্ত যদি হয়ে যায়, তারপর ফজরের ওয়াক্তের পর আর নফল করা যাবে না। ফজরের ওয়াক্তের পর আর নফল আপনি পড়তে পারবেন না। আসরের সালাতের পূর্বে আপনি পড়তে পারবেন, কিন্তু আসরের সালাতের পর আর নফল পড়তে পারবেন না। আর ফরজের কাজা কাজা যেগুলা, এগুলোর কোনো ওয়াক্ত নেই। তিনটি হারাম সময় ব্যতীত, সূর্য উদয়, সূর্যাস্ত এবং সূর্য যখন মধ্যবর্তী স্থানে থাকে, এই তিনটি সময় ব্যতীত আপনি যেই কোনো মুহূর্তে আপনি কাজা নামাজ পড়তে পারবেন। কোন উস্তাদ বলে কাজা নামাজ নামাজ বলে কিছু নেই, এটা কতটুকু সত্য উস্তাদ? না, তাদের কথা সত্য না। বরং কাজা নামাজ এটা এই আশা নিয়ে পড়া হয় যে হয়তো আল্লাহ এর মাধ্যমে কি করবেন, ক্ষমা করবেন। কিন্তু হাদিস তারা, হ্যাঁ, যারা বলে থাকেন তাদের একটি দলিল হচ্ছে ওই যে আল্লাহ রসুলের এই ফজরের নামাজ কজা হয়েছিল, যে হাদিসের মধ্যে এসেছে, ওই হাদিসে এসেছে লা কাফফারাতা ইল্লা যালিকা, অর্থাৎ নামাজের আর কোনো কাফফারা নেই, ওটাকে পড়তেই হবে। তো ওটাকে পড়তেই হবে। মান নাসিয়ানি সালাতি ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। অর্থাৎ নামাজ কেউ ভুলে গেছে, অথবা স্মরণ নেই, অথবা ঘুমিয়ে গেছে, যখনই সে জাগ্রত হবে অথবা যখন তার স্মরণ হবে তখনই তাকে পড়তে হবে, এছাড়া আর কোনো কাফফারা নাই। তো তাদের কথা হচ্ছে তখন যেহেতু পড়া হয় নাই, সুতরাং এখন আর কি করতে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে। আর আমরা বলে থাকি, আমরা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলে থাকেন যে যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর ফরজ ছিল, তো এখন যেহেতু অনেক দিন হয়েই গেছে, তো প্রথমে ওই আল্লাহর হুকুমটারে প্রথমে আমলে নিয়ে এসে ওইটাকে আদায় করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। শুধুমাত্র ক্ষমা না চেয়ে ওইটা পড়লে হয়তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এটা আশার উপর উলামায়ে কেরাম বলে থাকেন। মাগরিবের সালাতের পূর্বে কত মিনিট নিষিদ্ধ সময় থাকে দেখেন। মাগরিবের নিষিদ্ধ সময় বলতে আপনি কেন জানতে চাচ্ছেন? যদি ওই দিনের আসর হয়, তাহলে ওই আসরের নিষিদ্ধ কোনো সময় নেই। মাগরিবের আজান পর্যন্ত আপনি ওই দিনের আসর পড়তে পারবেন। এমনকি মাগরিবের আজানের পর প্রথমে আসর, তারপর মাগরিবের নামাজ পড়বেন। আর যদি অন্য ওয়াক্ত হয়, অন্য নামাজ পড়া সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, তাহলে হচ্ছে এই আসরের নামাজের পর যদি কাজা হয়ে থাকে তাহলে যে কোনো সময় আপনি পড়তে পারেন। আর যদি নফল নফল আসরের পর আর পড়া যাবে না। পরবর্তী প্রশ্ন। ৪৮ মাইলের কম দূরত্ব মাহরাম ছাড়া একাই অথবা বোনদের সাথে যাওয়া যাবে?
দেখেন, যদি ৪৮ মাইলের জায়গাটা কম দূরত্বের হয় আর সেইখানে রাস্তা নিরাপদ হয়, তাহলে মাহরাম ব্যতীত যেতে পারবেন। আর ৪০ মাইলের কম বলতে হচ্ছে একদিন এক রাতের দূরত্ব, এবং সেখানে রাস্তা অবশ্যই কি হতে হবে, নিরাপদ হতে হবে। আর ৪০ মাইলের কম দূরত্বের জায়গা যদি রাস্তা নিরাপদ হয়, তাহলে বোনদের সাথেও যেতে পারবেন এবং মাহরাম ব্যতীত যেতে পারবেন, যদি রাস্তা নিরাপদ হয়, নতুবা যেতে পারবেন না। অনলাইন ক্লাসে পুরুষ উস্তাদকে লিখে সালাম দেওয়া কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। উস্তাদ, আমার ভাইদের সংসার চলে না, উনাদের জমি আছে কিন্তু বিক্রি করে না, তো সেই ক্ষেত্রে উনাদের যাকাতের টাকা দেওয়া কি ঠিক হবে? আহ হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা নেই। যাকাতের পয়সা শুধুমাত্র আহ দিতে পারবেন না আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার স্বামী যদি হয় তাহলে স্ত্রীকে, স্ত্রী যদি হয় স্বামীকে, অথবা যে কাউকে, যদি তারা অভাবী সংসার হয়, তাদের উপর যাকাত ফরজ না হয়ে থাকে, তাহলে তাদেরকে যাকাত দিতে পারবেন। তার জমি যদি থাকেও, কিন্তু আহ, তার সংসার চলতেছে না, কিন্তু তার নগদ কোনো টাকা নেই, স্বর্ণ নেই, জমি রয়েছে, জমি বিক্রি যদি করা হয় তাহলে অবশ্যই সেটা যাকাত ওয়াজিব হওয়ার মতো হয়ে যাবে, কিন্তু বিক্রি করতেছে না, বরং জমিনটা তার রয়ে গেছে, তাহলে এমতো অবস্থায় তাকে যাকাত দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই বিজুর ৫ রাতে ইতেকাফ করতে পারবো? জি, পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার স্বামী আমাকে নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যেতে চান না। আমি কিছু যদি বলি তাহলে বলেন তোমার শুকরিয়া আদায় করা উচিত, যে আমি তোমাকে বাইরে পরপুরুষের মাঝে নিতে চাই না, তুমি গোপনেই সুন্দর। কিন্তু উস্তাদ, ইসলামে এটা সুন্নত, আমার স্বামী যা বলেন তাকে ঠিক, কোথাও ঘুরতে নিয়ে যেতে চান না। না, স্বামী তার স্ত্রীকে বাইরে নিয়ে যেতে আহ, যেতেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন সফরে যেতেন তখন বিবিদেরকে নিয়ে যেতেন। সুতরাং উনি যা বলছেন সেটা হচ্ছে মহিলারা একাকী ঘর থেকে বের হবে না, কিন্তু স্বামীর সাথে তো বের হতে পারবে, বাবার সাথে বের হতে পারবে, বিশেষ করে স্বামীর সাথে। আল্লাহ রসুলের সাথে উনার বিবিরা সফরে যেতেন। সুতরাং ওই কথা, উনার এই কথাগুলো হচ্ছে নিঃস্বার্থ রক্ষার জন্য সম্ভবত মনে হচ্ছে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। পরবর্তী প্রশ্ন উস্তাদ, স্বপ্ন দোষে স্বপ্নে এমন ব্যক্তির সাথে দেখায় জানা যায়, এর জন্য কি করতে পারি? এর জন্য হচ্ছে, প্রথমত হচ্ছে আহ, আপনাকে নেককার লোকদের সাথে উঠা বসা করতে হবে। আপনার ওই সমস্ত মনোভাব, কল্পনা যেগুলা অতীতে ছিল, সেগুলা আপনার প্রথমে দূর তো হতে হবে। সেই জন্য নেককার লোকদের সাথে যত বেশি উঠা বসা হবে, তত বেশি এই সমস্ত আজে বাজে জিনিস আপনার স্বপ্ন থেকে চলে যাবে। সুতরাং আপনার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এবং আপনার পাশের আলিম যারা আছেন, হাফিজ যারা আছেন, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, তাদের কাছে যাবেন, তাদের সাথে সালাম মুসাফা করবেন, উঠা বসা করবেন, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে আসবেন, চা খাওয়াবেন, প্রয়োজনে তাদেরকে ভাত খাওয়াবেন, হাদিয়া দিবেন, এবং তাদের কাছ থেকে দোয়া চাইবেন, এবং তাদের সাথে যাতে সব সময় সম্পর্ক আহ, থাকা যায়, সম্পর্ক যাতে রাখা যায়, সেই চেষ্টা করে যাবেন, ইনশাল্লাহ ওই আজেবাজে জিনিসগুলো আর থাকবে না। উস্তাদ, মানুষ মৃত্যুবরণ করলে মাইকে বলা যাবে? দেখেন, ওইটা মূলত হচ্ছে ফুকাহে কেরাম বলে থাকেন যে মাইকের যে ঘোষণা, সেখান তো অনেক ইখতিলাফ আছে। আর যেহেতু লোকজন মাইক কিন্তু ওইটার জন্য দেয়া হয় না, আজানের জন্য দেয়া হয়। যারা ওয়াকফ করেন আজানের জন্য দেন। সুতরাং আজান ব্যতীত মাইকে অন্য কিছু না বলাটাই উচিত, অন্য কিছু না বলাটাই উচিত। হ্যাঁ,
কিছু দারুল ইফতা থেকে ফতোয়া দেওয়া হয়ে থাকে যে বর্তমানে যেহেতু আহ, মাইকে মসজিদের মাইকে আজানের সাথে মৃত্যুর এলানটা মানুষ জানা সত্ত্বেও সে মসজিদে মাইক দিচ্ছে, তার মানে তার এটাও জানা আছে যে আমার এই মাইক দ্বারা মৃত্যুর এলান হবে। সেই জন্য কিছু সংখ্যক ওলামায়ে কেরাম রুখসত দিয়ে থাকেন। কিন্তু আমরা মুসলমান ইমানদারদের দায়িত্ব হচ্ছে আহ, সন্দেহজনক জিনিসকে পরিহার করে উত্তমতার দিকে যাওয়া, রুখসতকে পিছনে ফেলে আজিমতের দিকে যাওয়া। এই জন্য প্রত্যেক এলাকার জন্য উচিত যে কিছু মাইক, আহ, অতিরিক্ত কিছু মাইক এমনভাবে ব্যবস্থা করে রাখা যেটা মসজিদের আজানের মাইক হবে না, যাতে মৃত্যুর মাইক আহ, আহ, মৃত্যুর মাইক নামেই ওটাকে কেউ ওয়াকফ করে তাকে অথবা চাঁদা তুলে নেওয়া হয়, তারপর ওটা দিয়ে মাইকিং করা হয় এবং সেটা মসজিদে স্থাপন হবে না, মসজিদের বাহিরে কোথাও স্থাপন করা হবে। আর তাছাড়া হচ্ছে ওইটা না হওয়াটাই ভালো, মাইকিংটা না হওয়াই ভালো। শুধুমাত্র কিছু সংখ্যক আশপাশের লোকজনকে জানিয়ে দেওয়াটাই হচ্ছে উচিত। অতিরিক্ত লোকজনকে জানানো, সিএনজি করে মাইকিং করা, তারপর বিভিন্নভাবে মাইকিং করা, এটা মূলত কুরআন সুন্নাহর অনুকূলের বিষয় না, প্রতিকূলেরই মনে হচ্ছে। সেই জন্য এর থেকে পরিহার করা, এটাকে পরিহার করা, এর থেকে বেঁচে থাকা আমাদের জন্য দায়িত্ব। ইত্তেকাফ, এতেকাফ করার পর হায়েজ শুরু হলে পরবর্তী কি কোনো কাফারা আছে? না। এতেকাফ করার পর যদি হায়েজ শুরু হয় তাহলে এতেকাফ ভেঙে যাবে। তারপর আপনি যদি ওই রোজাতে হন তাহলে ওই রোজাতেই আবার ভালো হয়ে যান, তাহলে একদিন, একদিন এক রাত এতেকাফ করবেন। আর যদি রোজা শেষ হয়ে যায় তাহলে ঈদের পর আপনি একদিন রোজা রাখবেন, একদিন রোজা রেখে একদিন এক রাত এতেকাফ করবেন, আর ওইটাই আপনার জন্য কাফারা হয়ে যাবে, আর কিছু লাগবে না। পরবর্তী প্রশ্ন, অজু অবস্থায় ডায়াবেটিক্স রোগীর রক্ত নিয়ে যদি ডায়াবেটিক্স মাপা হয় তাহলে অজু ভেঙে যাবে? জি অবশ্যই অজু ভেঙে যাবে। অনেক চেষ্টা করেও সালাতে সব সময় মনোযোগ থাকে না, সূরা ফাতিহা শেষ হয়ে গেলে খেয়াল আসে, তাহলে সেই ক্ষেত্রে কি আবার সূরা ফাতিহা আবার পড়া যাবে না? আবার কেন পড়বেন? আপনি মনে করেন, আপনি গভীরভাবে চিন্তা ভাবনা করেন, দেখেন যে সূরা ফাতিহা পড়ছেন কি পড়েন নাই। যদি আপনি সূরা ফাতিহা পড়ে না থাকেন তাহলে তো অবশ্যই পড়বেন, আর যদি পড়ে থাকেন তাহলে দ্বিতীয়বার পড়ার প্রয়োজন নেই। আর যদি মনে কিছু নাই আসে তাহলে নামাজকে ব্যঙ্গে দিয়ে নতুনভাবে শুরু করবেন। আর যদি মাঝে মধ্যে প্রায় এমনটা হয়েই থাকে তাহলে আপনি গভীরভাবে চিন্তা ভাবনা করে যেই দিকে মন সায় দিবে সেটার উপর আমল করবেন। যদি 3 তাসবিহ পরিমাণ দেরি হয়ে যায় তাহলে শেষে সাউসিটা দিতে হবে। আর যদি 3 তাসবিহ পরিমাণ দেরি না হয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে, তাহলে শেষে আপনাকে সাউসিদা দিতে হচ্ছে না। মানে একই রাকাতে সূরা ফাতিহা কি একাধিকবার পড়া যাবে? না, পড়া যাবে না, পড়লে আপনাকে সাউসিদা দিতে হবে, ওয়াজিব তরফ হবে। একই নামাজে আহ আপনি সূরা ফাতিহা দুইবার পড়তে পারবেন না। কোনো সালাতে, সিজদা সাহু দিতে হবে, কিন্তু ভুলে সালাত শেষ করে সালাম ফেরানোর পর মনে হয় কিন্তু বৈঠক থেকে উঠেনি, তাহলে কি আবার দুইটা সিজদা দিয়ে আবার তাশাহুদ পড়তে হবে, নাকি শুধু দুইটা সিজদা দিলেই হবে? সেজদা দিতে হবে, তাশাহুদ পড়তে হবে। রেগে গিয়ে গজব পড়বে বললে কি, যদি এর থেকে কিভাবে বাঁচাবো, মানে চাই না যে গজব পড়ুক, আল্লাহকে বলেন, প্রথম হচ্ছে যাকে বলছেন সে কি গজব পড়ার উপযুক্ত? কেন আপনি রেগে গিয়ে বলবেন? কেন? সে যদি অন্যায় করে থাকে তাহলে তো আপনি বলছেন, ঠিক বলছেন, তার অন্যায় অনুযায়ী তার উপর শাস্তি আসবে। কিন্তু যদি সে অন্যায় না করে থাকে, এমনিতে আপনি বলেন, তাহলে ওটা আকাশে যাবে, আর ঘুরতে ঘুরতে যখন তার উপযুক্ত লোক খুঁজে না পাবে ওই গজবটা আপনার উপর চলে আসবে। এই জন্য ভবিষ্যতে আর এরকম করবেন না। সুন্নত নামাজের সিজদায় দোয়া করা যাবে? জি, দোয়া তো করতে পারবেন কিন্তু আরবিতেই করবেন।
কেউ অধিকাংশ বিষয় ফিকহে হানাফি মতে চলে, শুধু সালাতের সেজদা কিছুটা পুরুষদের মতো কোনোই মাটিতে না লাগিয়ে দেয়। ওই বোনের সালাতে কি কোনো সমস্যা? ওই বোনের সালাত সুন্নাহ অনুযায়ী আদায় হবে না। ওই বোনের সালাদটা অপূর্ণই থেকে যাবে। পরবর্তী প্রশ্ন, আমার খালাতো বোনের ছেলের বয়স 7, কত বছর বয়স থেকে ওর সামনে পর্দা করতে হবে? 7, বয়স 7, কিন্তু যদি তাকে বালেগের মতো দেখতে লাগে, দেখতে যদি সাবালকের মতোই মনে হয়, তাহলে তার সাথে এখনোই পর্দা ফরজ। আর যদি তাকে দেখতে সাবালকের মতো মনে না হয়, তার আচরণ ভঙ্গিতে তাকে সাবালকের মতো মনে না হয়, তাহলে 12, সর্বোচ্চ 12 পর্যন্ত তার সামনে আপনি যেতে পারবেন, তারপর আর যেতে পারবেন না। সে বালেগের মতোই, সে তখন সাবালকই হয়ে যাবে। কেউ, হ্যাঁ অবশ্যই এখানে ইখতিলাফ আছে, কেউ বলেন 15, কেউ বলেন 13, কেউ বলেন 18। আহ তো হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 12, আর মহিলাদের বেলা সর্বনিম্ন হচ্ছে 9। তো আমরা সর্বনিম্নটাকেই ধরে নিব সতর্কতামূলক, এবং 12 বছর বয়স থেকেই আপনি তার সাথে পর্দা করবেন। বাংলায় লিখেন, বাংলিশে লিখতে নিষেধ করেছেন উস্তাদ। জি জি অবশ্যই। নারীর কণ্ঠ কি সতরের অন্তর্ভুক্ত? কণ্ঠেরও পর্দা করতে হবে না। নারীর সতর মূলত সতরের অন্তর্ভুক্ত না। তবে যদিও সতরের অন্তর্ভুক্ত না, কিন্তু মহিলারা পরপুরুষের সামনে কথা বলতে পারবে না, নিষেধ। সামনে এখানে ফিতনার আশঙ্কা আছে। তো এই জন্য বিশেষ প্রয়োজন ব্যতীত নারীরা পরপুরুষের সামনে কখনোই কথা বলবে না। বিশেষ করে হচ্ছে নরম ভাষাকে কখনো ব্যবহার করা যাবে না, বরং সর্বদাই নরম ভাষাকে পরিহার করেই নারীকে কথা বলতে হবে। তারাবির নামাজের ওয়াক্ত কখন পর্যন্ত থাকে? ফজরের ওয়াক্ত এর পূর্ব পর্যন্ত। শরীর অসুস্থ হলে এশার পর কিছু রাকাত, রাতে ঘুম থেকে উঠে সুবহে সাদিকের আগে কিছু রাকাত পড়া যাবে। জি পারবেন। নফল রোজা যদি অসুস্থতার দরুন ভেঙে ফেলা হয় তাহলে কাজা করতে হবে। জি অবশ্যই কাজা করতে হবে, ওয়াজিব। উস্তাদ, সফররত অবস্থায় বাসে বা বিমানে থাকাকালীন যেই নামাজ কসর করে পড়েছি, তা পরবর্তীতে আবার আদায় করলে কি পূর্ণ নামাজ পড়বো, না কসর করেই পড়ব? কসর করে পড়বে। পরবর্তী প্রশ্ন, সালামের জবাবটা এক একজন এক এক মত দেন, আমি সঠিক হিসাবে জানি ওয়ালাইকুম আসসালাম, এটা কি সঠিক? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যিনি আপনাকে যতটুকু সালাম দিবেন আপনি ততটুকু দিতে পারবেন, অথবা একটু বেশি দিতে পারবেন। কেউ যদি বলেন শুধুমাত্র আসসালামু আলাইকুম, তো আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবেন। আর যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আপনি বলতে পারবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাইম ইসলাম উনি বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হানাফি মাযহাবের, একই মাযহাবের একটা মেয়েকে পছন্দ করি। বাবা মা চান না ওই মেয়েকে বিয়ে করি, কিন্তু ওই মেয়েকে ছাড়া আমি থাকতে পারতেছি না কোনোভাবে। বাবা মাও কিছুতেই মানতেছেন না। যদি এখন লুকিয়ে বিয়ে করি, বাবা মার কাছে পরে সুযোগ বুঝে মাফ চেয়ে নেই, তাহলে কি সমস্যা হবে? ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা না করলে কি আমি গুনাহগারই থেকে যাব? আমরা বলবো না যে আপনি মা এবং বাবাকে নারাজ রেখে বিয়ে করে নেন, বরং আমরা সর্বদা এটাই বলবো আপনার মা এবং বাবার পছন্দকেই আপনি অগ্রাধিকার দেন। আপনার মা এবং বাবার পছন্দ অনুযায়ী আপনি বিয়ে করেন, এটাই আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে কল্যাণ নিয়ে আসবে। তারপরও যদি কোনো অবুঝ লোক এভাবে বিয়ে করে নেয়, আর তার মা এবং বাবা মাফ চাওয়ার পরও মাফ করে না দেয়, তাহলে অবশ্যই তার গুনাহ হবে না। গুনাহ হবে না, কিন্তু তার জীবন কল্যাণময় হবে কিনা সেটা নিশ্চিত না। মার বদদোয়া কিন্তু আল্লাহ অতি দ্রুত কবুল করে নেন। উল্লেখ্য যে আমার কাকা একাই বিয়ে করেছিল, আমার দাদা মৃত্যুর সময়ও কাকাকে কোনোদিন মাফ করেনি। তাহলে তো আপনাকেও মাফ করবে না।
তা আপনি মা এবং বাবার পরামর্শতেই বিয়ে করেন, এটাই সবচেয়ে কল্যাণকর হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অতিরিক্ত জিন ও ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত রোগী কি কোনো রাকির কাছে যেতে পারবে? জি অবশ্যই। এমন রাকির কাছে যাওয়া যাবে যেই রাকি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করেন। সকাল সন্ধ্যার আমলগুলো 3 কুল পড়া হয় নিয়মিত, এর বাইরে কি কোনো আমল আছে? যেগুলাই করেন, আর কোরআন তেলাওয়াত করেন, সূরা বাকারা দৈনিক করে তেলাওয়াত করেন, আর কিছুই আসবে না। জিনরা কি দিনদার হয়? হ্যাঁ, দিনদারও হয়, আবার বেদিনও আছে। আর যদিও দিনদার হয়ে থাকে, তাহলে তারা কি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে মানুষকে সাহায্য করার জন্য মানুষের কাছে আসতে পারে? জি, আসতে পারে। পরবর্তী প্রশ্ন। কারো হক নষ্ট করে ফেললে তার কাছে যদি ক্ষমা চাওয়ার সুযোগ না থাকে, তাহলে করণীয় কি? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। রাগের মাথায় এক আত্মীয়ের জন্য আল্লাহর কাছে বিচার চেয়েছি, এখন কে সঠিক এটা জানি না। এখন ঠান্ডা মাথায় চাই না এই অভিশাপ কারো উপর পড়ুক, যাকে বলেছি তার উপর বা আমার উপর। এখন আমার করণীয় কি যাতে কারো কোনো ক্ষতি নেই? আল্লাহর কাছে মাফ চান। এটা প্রশ্ন অনেকবার আপনি করছেন। উস্তাদ, আমার বাবা খুব অসুস্থ, মাথায় ব্যথা অনেক, গত 1 মাস ধরে। আজ ওনাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। আমার বাবার জন্য দোয়া করবেন উস্তাদ, আল্লাহ আমার বাবাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনুন। যে অবশ্যই, আল্লাহ আপনার বাবাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসুক, আমিন। আপনারা সবাই বলেন আমিন। আমার ফ্যামিলি মডারেট। পরবর্তী প্রশ্ন। ধার্মিক হলেও আমি ফুললি প্র্যাকটিসিং ভাবে চলি, কিন্তু বিয়ের ক্ষেত্রে তারা ঘটক বা ছেলেকে আমার চুল সহ ছবি দিয়েছেন, যেটা আমি কোনোভাবে সমর্থন করি না। এই কারণে আল্লাহ কাছে আমার ফ্যামিলি বিচারের কাঠগড়ায় দাঁড়াক, এটাও চাই না। এখন আমি মানা করলেও তারা ভালো বলে, ভালো ছবি না দিলে ছেলে পছন্দ করবে না। এখন ছবি কত মানুষের কাছে গেছে আমি জানি না, এটার জন্য কি আমার গুনাহ হবে? আমি মাঝে মাঝে আল্লাহর কাছে এসব নিয়ে কান্না করি, কিন্তু আমি জানি না আমার করণীয় কি। এগুলা কি মাফযোগ্য? আল্লাহ আমাকে ক্ষমা করবেন। জি, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, যেহেতু এখানে আপনি অপারগ। হ্যাঁ, আপনার ফ্যামিলির উচিত ছিল তারা এইভাবে ছবি বিতরণ না করে, বরং আলোচনা করে তারপর পাত্রকে সরাসরি নিয়ে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে পাত্র এবং পাত্রী দেখার ব্যবস্থা করা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যাই হোক, আমার প্রাণপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা জয়েন হয়েছিলেন, প্রশ্ন করেছিলেন, এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আহ, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার, আপনাদের সমস্যা আন্তরিকভাবে গ্রহণ করে সেই আলোকে আলোচনা করার প্রয়াস চালিয়ে নেয়ার চেষ্টা আমরা করেছি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক। আজকের এই আলোচনা আমাদের সবার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসুক, এবং কাল কিয়ামতের ময়দানে এই আলোচনাটা আমাদের মিজানের পাল্লায় ভারী হোক। অবশ্যই আমাদের এই ক্লাস প্রতি মাসের 15 এবং 30 তারিখে হয়ে থাকে। যদি মাসটা 30 দিনের হয়, নতুবা 29 অথবা 28 তারিখে হবে। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ মাসের শেষ তারিখে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে পরবর্তী ক্লাসে উপস্থিত হওয়ার, নিজে এবং নিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।